আসসালামু আলাইকুম, আমি সোহানুর রহমান সোহান। আজকে এসেছি অন্য একটি অসহায় মানুষের গল্প নিয়ে, এবং সেখানে আমরা একজন ক্যামেরার ওপেন করার আগে একজন মানুষকে আমরা পেয়েছি, তার সঙ্গে আমরা কথা বলবো এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আর আরেকটি কথা বলে রাখি, আমরা স্পন্সর যেটা পেয়েছি এবং সেই স্পন্সর হিসেবে আজকেও আমরা খাবার নিয়ে এসেছি এবং সেইটা আমাদের কথা শেষে আমরা দেবো। এবং যারা আমাদের এখানে সহযোগিতা করতে চান অসহায় মানুষদের, আমরা সেই সহযোগিতা নিয়ে আমাদের কমেন্ট বক্সে সেই নাম্বারগুলো থাকবে, সেখানে আপনারা সহযোগিতা করতে পারেন এবং আপনাদের এই সহযোগিতার যে অর্থ সেইটা দিয়ে আমরা অসহায় মানুষদের সহযোগিতা করব, সেটা ভিডিও চিত্র করে আপনাদের দেখাবো। তো আজকে আমার সামনে যিনি বসে আছেন, আমরা তার নাম শুনবো। আপনার নাম? মনসুর মন্ডল। আচ্ছা, আপনি এই যে আমাদের চ্যানেল থেকে আপনাদের এত লোক দেখছে, তো সেখান থেকে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি আসলে করেনটা কি? আমি অটো রিক্সা চালা খাই। এখন দিনপত্র সেরকম নাই, আমার কাজ কমে গেছে। আচ্ছা, আমরা দেখলাম যে আপনার পায়ে একটি সমস্যা, এটা কি আপনার জন্মগত নাকি আগে থেকে? এটা ছোট পলিও আসলো, পলিও অসুখ হয়, নষ্ট হয়ে তারপরে বহু চিকিৎসা করছি, করার পরও এইভাবে আমার গাড়ি চলে খাচ্ছি। রিক্সা কত বছর ধরে চালান? রিক্সা 35 বছর পার হবে। তখন তো ওই অটো সিস্টেম ছিল না, এই পা নিয়ে তখন কি পেডেল করতেন? তখন আমি পা দিয়ে পেট্রোল করে চালাচ্ছি গাড়ি। এই 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 পা দিয়ে আপনি কেমনি করে চালাইছেন? ওই খালি পায়ে, স্যান্ডেল পায়ে চালাতে পারি, বিরক্ত লাগে, খালি পায়ে গাড়ি চালাচ্ছি। তখন 2 টাকা করে ভাড়া মারছি, টাউন টিপ 2 টাকায় আসলো। আচ্ছা। আর বনানি 3 টাকা জোড়া। আচ্ছা। আবার নাটডেলও 3 টাকা জোড়া দেওয়া হচ্ছে, দেখি হাত মারা থাকে। আর 2 টাকা দেওয়া হচ্ছে এলগেট, আর টাউন টিপ 2 টাকা করে। এই যে রিক্সা থেকে এখন যে ইনকাম আসে, এটা দেখে আপনার পরিবার এখন কেমন চলতেছে? এখন খুব ভালো চলে না, এখন ভাড়া বাজার খারাপ, আর সব জিনিসের দাম বেশি। তরকারির দাম 80-90 টাকা কেজি হলো বেগুন, তারপর আলু 60 টাকার কমে দেয় না। এগুলো বাজার তো থাকাতে চলা কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে কি এই যে বলতেছেন আলু, পটল, বেগুন সবকিছু দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে কি আপনার ভাড়ার বৃদ্ধি পেয়েছে কিনা? না, ভাড়া আরো কমেছে, ভাড়ার বৃদ্ধি হয়নি এখনো। গাড়ি ঘোড়া বেশি হয়, ভাড়া আরো কমে গেছে। আগে 500-600 টাকা ভাড়া হওয়ার জন্য এখন 300 টাকা 350 টাকা হওয়া কষ্ট হয়। আচ্ছা, এই যে 35 বছর ধরে রিক্সা চালাচ্ছেন, এই রিক্সা এতদিন চালানোর পর এখন কি সেই রিক্সা কি ভাড়ায় চালান নাকি অনেক কষ্ট করে অর্থ জমিয়ে সেই রিক্সাটা কেনা হয়েছে? নুন টন তুলে রিক্সাটা কিনছি। আচ্ছা। আমাকে একজন দান করছিল, ওই অর্ধেক টাকা দিয়েছিল, 1002 টাকা পাপ্পু ভাই দিয়েছিল আমার। আর নিজে দিয়ে নুন টন তুলে কিনছিল, কেনার পরে এখন পাউন নিজের সহায় গেছে। বাড়িতে আপনার পরিবারের সদস্যের সংখ্যা কয়জন? সদস্য 5 জন। ছেলে একজন ডিগ্রি পড়ছে, আর একজন এইটা পড়ছে, আর এক মেয়ে বিয়ে দিছি। আর আমার বাড়ি হলো আর আমি আছি মতো। তো এই যে আপনি এখন খুব কষ্ট করে দিনাপাত করতেছেন, আপনার একটা পায়েরও সমস্যা, সেই জায়গা থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার ইনকামও কমে গেছে। তো এই পরিস্থিতি যে বাংলাদেশের সৃষ্টি হলো এখন, তো এইটা যদি ভবিষ্যতে এরকম থাকে, তখন কি এই রিক্সা চালানোর ইচ্ছা আছে নাকি অন্য কিছু করার ইচ্ছা আছে? অন্য কিছু আমি করতে পারি না, ভার ভুরু হতে পারে না, কামলা বাড়িতে দিবে যাচ্ছে হবে না, এই রিক্সায় চলে খাওয়া লাগে। আর অন্য কি আর করার মতো আর ইয়ে নেই। তাতে যেভাবে দিন যায় যাক, এখন যেভাবে দিন যায় যাক, আর কষ্ট হয়ে গেলেও এইভাবে চালানো নেই। সকালে কি খেয়ে বের হচ্ছেন? সকালবেলা খাইনি, খাওয়ার একটু বগলে আসে, একটু রুটি খেলাম, রুটি খাওয়া, চাটা খাওয়া এখন ঘুরতেছি। সেই রুটির দামও তো বেড়ে গেছে মনে হয়। হ্যাঁ, রুটি এখন 10 টাকা রুটি খেলাম, আর ওই রকম আর ইয়ে পাওয়া যায় না। মানে এখন তো 10 টাকা রুটি নাই, সেটা 15 টাকা 20 টাকা হয়ে গেছে। হ্যাঁ, সেটা 15-20 টাকা হয়ে গেছে। এবং একটা ডিম তো আগে 10 টাকা 15 টাকা 12 টাকা পাওয়া যাচ্ছিল, সেটা এখন 20 টাকা। এখন একটা ডিম দিলে ঘুমের বিরুদ্ধে খাবার যায়, 40 টাকা বিল হয়। ওই 20 টাকা রুটি আর 20 টাকা হলো ডিম। আচ্ছা। এত চলা যাচ্ছে না, না পাই টিয়া খাইয়া চলা হয়। আচ্ছা দর্শকবৃন্দ, আমরা আসলে মূলত চেষ্টা করি, এর আগে যে ভিডিওগুলো দেখেছেন, আজকে যেটা দেখছেন, যে চেষ্টা করি অসহায় মানুষের দিন যাপন কেমন হচ্ছে, তারা কেমন আছেন দিন শেষে, সেগুলো গল্পই আমরা আপনাদের তুলে ধরি এবং আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করি সেখান থেকে। এবং এইগুলো ভিডিও দেখে আমাদের যারা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে আমাদের যারা সহযোগিতা করেন, সেই সহযোগিতার কিছু অংশ দিয়ে আমরা যাদের অসহায় মানুষের কথা শুনি, তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। তো ভিডিও শুরুতে বলেছি, যারা আবার
করতে চান আমাদের সহযোগিতা, আমাদের কমেন্ট বক্সের নাম্বার থাকবে, আমাদের ইনবক্সে নক দিতে পারবেন, আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারবেন, সেখান থেকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আজকে আমাদের যারা সহযোগিতা করেছেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক, সেখান থেকে আমরা প্রত্যেকবারের মতো যে আমরা খাবার প্যাকেট দিই সেই প্যাকেট আমরা এই একজনকে দেব। তো যাই হোক, আমরা সেই আমাদের যারা সহযোগিতা করে সেখান থেকে আমরা একটা খাবার প্যাকেট আপনাকে দেবো। আমরা যেটুকু আমাদের সাধ্য সেখান থেকে করার চেষ্টা করছি। তো আমাদের চ্যানেলের জন্য যদি কিছু বলতে চান, যদি সেই দোয়াটা দিতে চান। চ্যালেঞ্জ ভালোভাবে চলে এবং 10 জনে খেদমত করতে পারে, গরিবের অসহায় সব এলাকান চলাচল করে, এই হিসেবে দোয়া করি যাতে চলাচল করতে পারে। হ্যাঁ, আমরা এখন সেই খাবারটাই দিব আপনাকে, আমরা চেষ্টা করছি। তো সেখান থেকে দর্শক বন্ধু, আমরা বলছি যে আমাদের যেটুকু পরিমাণ সহযোগিতা আসে আমরা সেখান থেকে সহযোগিতা করার চেষ্টা করি। এটা আমরা আগে বলে রেখে আমরা একটা দান না বা আমার একটা দেখানোর কিছু নাই, মানুষ যে আমাদের সহযোগিতা করে সেভাবেই দিই। সেখান থেকে চেষ্টা করি। যদিও এই একটা প্যাকেট একটা মানুষের সমস্যার সমাধান করবে না, কিন্তু এই একটা প্যাকেট এক মুহূর্তের জন্য হয়তো তাকে স্বস্তি দিলেও দিতে পারে। সেখান থেকে আমাদের এই চ্যানেলে যারা সহযোগিতা করছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং এই জিনিসটা আমি আপনাকে দিচ্ছি, এইটা এক বেলার কিছু খাবার আছে, সেটা খেয়ে নেবেন এবং ভবিষ্যতে আপনার মঙ্গল কামনা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। দর্শক, আমি সোহানুর রহমান সোহান আজকে এখানে বিদায় নিচ্ছি। কালকে হয়তো বা কথা হবে আরো একটি নতুন মানুষের, অসহায় মানুষের গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। খুব স্লো মোশনে দিচ্ছ আবার এদিকে কাশো টাশো করে দেখছি